সময়ের চাকা ঘোরে এবং সময়ের থেকে শক্তিশালী আর কেউ নন। এই প্রবাদ বারবার প্রমাণিত হয়েছে। ভারতের রাজনীতিতে তো বহুবার, বাংলার রাজনীতিতে আরও একবার তার প্রমাণ মিলল। আপনাদের মনে আছে 2022 সাল লালবাজারে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে? সেটা একটা দিন। আর 26শে মে 2026 লালবাজারে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান, পুলিশের সংবর্ধনা, উচ্ছ্বাস, আরও কত কে। 2022-এ লালবাজারে আটকের সেই দিন থেকে আজকের শুভেন্দু অধিকারী রাজনীতির ময়দানে সময়ের মতো শক্তিশালী আর কিচ্ছু নেই। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, আজ যে শাসক কাল সে বিরোধী হতে পারে। আবার যাকে একদিন কোণঠাসা করা হয়েছিল, ইতিহাসের মোড়ে তাকেই মানুষ নতুন আসনে বসাতে পারে। বাংলার রাজনীতিতে এই সত্য বহুবার প্রমাণিত হয়েছে, আর সেই বাস্তবতারই এক জীবন্ত উদাহরণ শুভেন্দু অধিকারীকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক আবহ। একটা সময় ছিল যখন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে প্রশাসনিক চাপে ফেলার অভিযোগ উঠেছিল। রাজনৈতিক সংঘর্ষ, উত্তপ্ত আন্দোলন, কর্মসূচি, এসবের মধ্যে তাকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়ার ঘটনাও রাজ্যের রাজনীতিতে যথেষ্ট আলোড়ন তুলেছিল। তখন অনেকেই ভেবেছিলেন এভাবেই হয়তো বিরোধী কণ্ঠস্বরকে চেপে দেওয়া যাবে। কিন্তু রাজনীতির ইতিহাস বারবার বলে, মানুষের সমর্থন আর সময়ের স্রোতকে কখনো পুরোপুরি আটকে রাখা যায় না। আজ পরিস্থিতি বদলেছে, সময় ঘুরছে, বাংলার রাজনৈতিক সমীকরণও অন্য জায়গায় এসে দাঁড়িয়েছে। যে শুভেন্দুকে একদিন পুলিশি পাহারায় লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল, আজ সেই শুভেন্দুই মুখ্যমন্ত্রীর আসনে। আর যখন তিনি লালবাজারে প্রবেশ করেন, তখন অনেক পুলিশ কর্মীর মধ্যেই দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস, কৌতূহল, এমনকি এক ধরনের আবেগও। এই দৃশ্য শুধু একজন নেতার ব্যক্তিগত উত্থানের গল্প নয়, এটি সময়ের অমোঘ শক্তির প্রতীক। সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে কাউকে চিরস্থায়ী ক্ষমতা দেয় না। রাজনৈতিক ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে ক্ষমতার অহংকার মুহূর্তে ভেঙে গিয়েছে। আবার যাদের দুর্বল মনে করা হয়েছিল, তারাই সময়ের হাত ধরে উঠে এসেছেন নতুন উচ্চতায়। বাংলার মানুষও এই পরিবর্তনের সাক্ষী বহুবার থেকেছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রাপথ খুব সহজ ছিল না। নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক পরিসরে উঠে আসা, প্রতিটি ধাপে তাঁকে লড়াই করতে হয়েছে। তিনি যখন শাসক দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তখন প্রশাসনের অনেক স্তরেই তাঁর প্রভাব ছিল। কিন্তু রাজনৈতিক অবস্থান বদলের পর তিনি নিজেই প্রশাসনিক চাপের মুখে পড়েন। অনেক সময় তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, রাজনৈতিক সংঘাত হয়েছে, কটাক্ষ এসেছে, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরেননি। রাজনীতিতে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। ইতিহাসে বহু সরকারই এই পথ নিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখা গিয়েছে মানুষের মন যদি পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে প্রশাসনিক শক্তি দিয়েও সেই স্রোত থামানো যায় না। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও অনেকে এখন সেই বাস্তবতার প্রতিফলন দেখতে পাচ্ছেন। লালবাজার শুধুমাত্র একটা প্রশাসনিক ভবন নয়, এটি বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থার অন্যতম প্রতীক। সেই জায়গায় একদিন একজন বিরোধী নেতাকে আটক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, আর আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে গেলে পুলিশ কর্মীদের মুখে হাসি, শুভেচ্ছা, উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই দৃশ্য রাজনীতির ভাষার থেকেও বড় এক বার্তা দেয়, সময় সব বদলে দিতে পারে। অনেকেই বলেন রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, কিন্তু এর থেকেও বড় সত্য হলো স্থায়ী ক্ষমতাও বলে কিছু হয় না, কিছু নেই। মানুষ শেষ কথা বলে, আর মানুষ যখন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তখন প্রশাসন, রাজনৈতিক প্রচার বা কৌশল কিছুই সেই সিদ্ধান্তকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। আজ যারা শুভেন্দু অধিকারীর উত্থান দেখছেন, তারা হয়তো মনে করছেন এটি শুধুই একজন নেতার জয়, কিন্তু বিষয়টি আসলে আরও গভীর।
এটি বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ইঙ্গিত। মানুষ সব সময় সেই নেতাকেই সমর্থন দেয় যিনি লড়াইয়ের প্রতীক হয়ে উঠতে পারেন। অনেক সময় প্রশাসনিক চাপই একজন নেতাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে, কারণ মানুষ তখন সেই নেতার মধ্যে প্রতিবাদের মুখ দেখতে পান। রাজনীতির ময়দানে অপমান, আক্রমণ, সমালোচনা এসব নতুন নয়, কিন্তু ইতিহাস মনে রাখে কে শেষ পর্যন্ত টিকে থাকলো। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও অনেকে এখন বলছেন তার রাজনৈতিক ধৈর্য এবং সময়ের অপেক্ষা করার ক্ষমতাই তাকে আজকের জায়গায় এনে দিয়েছে। যখন তাকে আটক করা হয়েছিল তখন হয়তো অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। বাংলার রাজনৈতিক বাতাস অন্যদিকে বইতে শুরু করেছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রশাসনের মধ্যেও সময়ের প্রভাব পড়ে। পুলিশ কর্মীরাও সমাজেরই অংশ। তারা দেখেন কোন নেতা মানুষের মধ্যে কিভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছেন। ফলে রাজনৈতিক পরিস্থিতি বদলালে প্রশাসনিক আচরণেও তার প্রতিফলন দেখা যায়। লালবাজারে শুভেন্দুকে ঘিরে যে উচ্ছ্বাসের কথা এখন শোনা যাচ্ছে, তা সেই বাস্তবতারই ইঙ্গিত। সময়ের কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো বিনয়, কারণ সময় কাউকে ছাড় দেয় না। আজ যার হাতে ক্ষমতা, কাল সে বিরোধী আসনে বসতে পারে। আবার যাকে একদিন দুর্বল ভাবা হয়েছিল, সেই পরবর্তীকালে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যেতে পারে। তাই রাজনীতিতে অহংকার যত দ্রুত আসে, সময় তত দ্রুততা ভেঙেও দেয়। বাংলার মানুষ বরাবরই রাজনৈতিকভাবে সচেতন। তাঁরা সব দেখেন, সব বিচার করেন। কখন কে মানুষের পাশে দাঁড়ালো, কে লড়াই করলো, কে শুধুই ক্ষমতার ব্যবহার করলো, সব কিছুর হিসাব মানুষ রাখে। তাই সময় এলেই তার প্রতিফলন ভোট বাক্সে দেখা যায়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের এই অধ্যায় তাই শুধু ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয়, এটি সময়ের বিচারও বটে। একদিন যাকে প্রশাসনিক শক্তি দিয়ে চাপে রাখার চেষ্টা হয়েছিল, আজ তিনি প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে। এই পরিবর্তনই প্রমাণ করে সময়ের চাকা সব সময় ঘুরছে। ইতিহাসে দেখা যায় বহু নেতাই প্রতিকূল পরিস্থিতি থেকে উঠে এসে মানুষের সমর্থনে বড় জায়গা তৈরি করেছেন, কারণ মানুষ সাধারণত সেই নেতাকেই মনে রাখে যিনি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছেন। শুভেন্দুর ক্ষেত্রেও অনেক সমর্থক এখন সেই ব্যাখ্যাই দিচ্ছেন। লালবাজারের সেই পুরনো দিনের ছবি আর আজকের দৃশ্য পাশাপাশি রাখলে রাজনীতির এক গভীর সত্য স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতা কখনো স্থায়ী নয়, কিন্তু সময়ের বিচার স্থায়ী, আর সেই বিচার অনেক সময় খুব নীরবে ঘটে। আজ যারা উচ্ছ্বাসের সঙ্গে শুভেন্দুকে স্বাগত জানাচ্ছেন, তাদের মধ্যেও হয়তো কেউ কেউ সেই পুরনো দিনের সাক্ষী। সময় পরিবর্তনে তাদেরও নতুন বাস্তবতা দেখিয়েছে। এটাই সময়ের শক্তি। সে মানুষ, সম্পর্ক, অবস্থান, সমীকরণ সব বদলে দিতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা তৈরি হয়েছে। রাজনীতিতে কাউকে ছোট করে দেখা উচিত নয়, কারণ আগামী দিনের ইতিহাসকে লিখবে তা কেউ আগে থেকে বলতে পারে না। সময়ের সবচেয়ে আশ্চর্য দিক হলো সে কখনো এক জায়গায় থেমে থাকে না। তাই আজকের জয়ও চিরস্থায়ী নয়, আবার আজকের পরাজয়ও শেষ কথা নয়। এই কারণেই রাজনীতিতে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। শুভেন্দু অধিকারীর এই উত্থান তাই অনেকের কাছে অনুপ্রেরণার গল্প, কারণ এটি দেখায় প্রতিকূলতা সাময়িক হতে পারে, কিন্তু লড়াই চালিয়ে গেলে পরিস্থিতি বদলাতে পারে। বাংলার রাজনীতিতে আগামী দিনে কি হবে তা সময় বলবে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটি বিষয় স্পষ্ট: সময়ের শক্তিকে কখনো অবহেলা করা যায় না। যে সময়ে একদিন কাউকে লালবাজারে আটক অবস্থায় নিয়ে গিয়েছিল, সেই সময়ই আবার তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে একই জায়গায় সম্মানের সঙ্গে ফিরিয়ে আনতে পারে। এই কারণেই বলা হয় সময়ের সবচেয়ে বড় শক্তিমান, তার থেকে বড় শক্তি কারণ নেই। ক্ষমতা, প্রশাসন, প্রভাব সবকিছুই সময়ের সামনে ক্ষণস্থায়ী। সময়ই শেষ পর্যন্ত ঠিক করে দেয় কে কোথায় দাঁড়াবে। আর বাংলার রাজনৈতিক ইতিহাসে শুভেন্দু অধিকারীকে ঘিরে এই অধ্যায় হয়তো ভবিষ্যতে সেই শিক্ষা হিসেবেই স্মরণ করা হবে। সময় সব দেখে, সব মনে রাখে, আর একদিন নিজের মতো করে তার উত্তর দেয়।
কি হয়েছিল 2022 সালের সেপ্টেম্বরের নবান্ন অভিযানের সময়? বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার তাকে আটকানোর সময় কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা যেভাবে লেডি পুলিশ ব্যবহার করেছেন তাতে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লালবাজারে পুলিশের হেফাজত থেকেই হুগলির সাংসদ সেই সময় ছিলেন লকেট চট্টোপাধ্যায় ফেসবুকে লাইভ করেছিলেন। সেখানে শুভেন্দু কলকাতা পুলিশের মহিলা বাহিনীকে গুন্ডি বলে আখ্যা দেন। তিনি বলেন, আমার দায়িত্ব ছিল সাঁতরাগাছি থেকে মিছিলকে নেতৃত্ব দেওয়া। আমার সঙ্গে থাকার কথা ছিল লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিংয়ে। আমরা যখন মুভ করছিলাম তখন দ্বিতীয় হুগলি সেতুর কাছে আমাদের আটক করে। শুধু আটকানো নয়, বলা হয় হেস্টিংসে চলে যান। আমি বলি নদী পেরোবো কি করে? আমরা বলি হয়ে আপনাদের বাইকে করে পৌঁছে দিন। আমরা সেই সময় বলেছিলাম নতুবা রেল স্টেশনে পৌঁছে দিন, সেখান থেকে লোকাল ট্রেনে যাব। Don't touch my body. You are lady. You are ma. Don't touch my body. आप उधर डाको. जेंट्स पुलिस के डाको. जेंट्स पुलिस ऑफिसर के डाको. আপনাকে আটক করা হচ্ছে। এরপর ক্ষোভের সুরে শুভেন্দু বলেন, এরপর আইপিএসরা সরে গিয়ে মহিলা এসআই ও কনস্টেবলদের এগিয়ে দেয়। তাদের মধ্যে একজন বাংলা বলতে পারছিলেন না, হিন্দিতে কথা বলছিলেন। বাংলা জানেন না বোধ হয়। সকালবেলায় যে পোশাক পরে লোকে জগিং করে সেই পোশাক পরেছিলেন। আমি পোশাক নিয়ে কিছু বলছি না। ওদের জ্ঞানবন্ত সিংহ ইশারা করেন। জ্ঞানবন্তের অনেক রাগ আছে আমার ওপর। গরুস মাল নিয়ে টাকা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইডি অনেকবার ডেকেছেন, জাননি। তাই আমি বা আমাদের ওপর অনেক রাগ রয়েছে। বিরোধী দলনেতা সেই সময়ে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, সেই সময়ে সাংসদ ছিলেন হুগলির। লকেট চট্টোপাধ্যায়কে একেবারে ক্রিমিনালের মতো নিয়ে যাওয়া হলো। রাহুল সিংহকে তো আছড়ে দেওয়া হয়েছে। শেষে আমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হলো। চেয়েছিলাম আমি কাউন্টার করি, আমি অত বোকা লোক নই। ফেসবুক লাইভে শুভেন্দু কর্মীদের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, আমাদের নবান্ন অভিযানে অনেক অত্যাচার করেছে। এই ফাউল ওয়েদার ট্রেনে উঠতে দেয়নি, 1.5 লক্ষ কর্মীকে আটকে দিয়েছে, জল কামান মারা হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। তিনি আরও বলেন, আমি কর্মীদের বলবো কোনো প্ররোচনায় কোনোভাবেই ফাঁদে পা দেবেন না। 24 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করব। ডিসেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রী সরকার চালাতে পারবেন না। কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের কোনো কর্মী যাতে লস না হয়। গ্রেপ্তার হলে আমরা আইনি লড়াই করে আপনাদের বের করে আনব। সবাই এখন লালবাজার থানাতে আছি। আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা সবাই লালবাজারে আছি এবং আপনারা সবাইকে বলবো যে শুরুটা যেভাবে এরা শুরু করেছে, অনৈতিকভাবে নিয়ম ভেঙে এরা শুরু করেছে, প্রত্যেকটা বিজেপি কর্মীদেরকে বলবো লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। আগামী দিনে আমাদের ভালো করে লড়াই চালাতে হবে। আজকের দিনে কেউ ভয় পাবেন না। যতই তারা টিয়ার গ্যাস থেকে শুরু করে জল কামান যাই করুক না কেন, মনে রাখবেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।